নমস্কার, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি হচ্ছে ঠাকুরবাড়ির রান্নাঘর থেকে নেওয়া পটল আলু মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল। তো সেই রেসিপিটা আমরা শুরু করব। তার আগে আমি বলি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি তেল বসিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে নেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। আমি মাছটায় শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, মাছটায় হলুদ দিয়ে দেব। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ঠাকুরবাড়ির রান্নাতে অনেক কিছু ইউনিক জিনিস আমরা দেখতে পাই। তো সেই ইউনিক জিনিসগুলোর মধ্যে এই ঝোলটা হচ্ছে আর একটা খুব হালকা পাতলা ঝোল, কিন্তু খুব টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই দেখবেন আমার বাড়িতে এই রকম ঝোল হলে আর কারো কোনো মুখে কথা থাকে না। গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলোকেও একটুখানি করে খোলা রেখে ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজার তেলেই আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি আলুতে নুন হলুদ কিছু দিলাম না, না দিয়েই আলুটাকে ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকেও লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। একটু করে খোলা রেখে একটা পটলকে 4 টুকরো করে নিয়েছি। পটলগুলোকেও লাল লাল করে ভেজে নেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা নতুন নতুন ঠাকুরবাড়ির রান্না, আলাদা ধরনের রান্না সবই আমরা এই চ্যানেলে শেয়ার করব। অনুরোধ রইল সঙ্গে থাকার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ভেজে নেব বড়ি। বড়িটাকে একটু লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। বড়িটা ভেজে নেওয়ার পরে বড়ির ভাজার তেলেই, আমি কিন্তু আর তেল দিইনি, ওই মাছ ভাজার তেলেই রান্না করছি। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ঝোলটাকে রান্না করব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি জল। এরপরে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে জিরের গুঁড়োর ব্যবহার করা হয়েছিল, কিন্তু আমি আর জিরের গুঁড়ো দিচ্ছি না। আমি এখানে শুধু ধনের গুঁড়ো দিয়েই ঝোলটা রান্না করছি। ধনের গুঁড়ো দিয়ে ঝোলটা রান্না করলে তারও টেস্টটা দারুণ হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঝোলটা এইভাবে রান্না করে। সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দেব। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, আমি ঝোলের জন্য আর একটু জল অ্যাড করছি। ঝোলটাকে এবারে ঢাকনা দিয়ে ফুটতে দেব। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। আর ঝালের জন্য এখানে দেব আমি লাল আর সবুজ লঙ্কা বাটা। আপনারা এখানে চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন।
কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে ঝোলের টেস্টটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এখানে কাঁচা পাকা লঙ্কা বেটে দিচ্ছি। ঝোলটাকে সিদ্ধ হতে দেবো, সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো। মিনিট 7 পরে ফিরে এসেছি, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব মাছগুলো। আর তার আগে দেব একটু আদা বাটা। আদাটা আমি কষাইনি, আদাটা এখানে আমি কাঁচাই দিচ্ছি, তাতে ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। আমি এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু ফুটতে দিয়ে মাছগুলো তুলে দেব। মাছগুলো দিয়ে মিনিট 5 ফুটতে দেবো, যাতে মাছটাও নরম হয়ে যায় এবং মাছের ঝোলের মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। একটু চাপা দিয়ে মিনিট 5 ফুটতে দেবো। 5 মিনিট পরে ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে। এই সময় একটু দরকার হলে নুন ঝালটা চেক করে নেবেন, যদি মনে হয় তো নুন ঝালটা একটু চেক করে নেবেন। আমার সবই ঠিকঠাক ছিল, ওই জন্য আর কিছু চেক করতে লাগলো না। রেডি আমাদের ঠাকুরবাড়ি স্টাইলে মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল। অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।